সাপ স্বপ্নের ব্যাখ্যা হবে শত্রু দ্বারা। আলহামদুলিল্লাহ, আজকে আলোচনা করব স্বপ্নে যদি কেউ সাপ দেখে, সাপ স্বপ্নে দেখলে কি হয় এ নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সাপ দেখার ধরন অনুপাতে কিন্তু আপনার স্বপ্নের তাবিরটা হয়ে থাকবে। সাপ আপনি কি অবস্থায় দেখেছেন? সাপ কি আপনাকে ধাওয়া করছে নাকি আপনি সাপকে ধাওয়া করছেন? সাপ কি আপনাকে ধ্বংসন করেছে নাকি সাপকে আপনি প্রতিহত করেছেন, মেরেছেন? কোনটা দেখেছেন আপনি যেই স্বপ্ন দেখবেন এর অনুপাতে কিন্তু স্বপ্নের তাবিরটা হবে, ব্যাখ্যাটা হবে। তো আমি সবগুলোই ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, যে আপনি প্রত্যেকটা যদি সবগুলো মনোযোগ দিয়ে শুনেন তাহলে ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন যে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা কোন ধরনের হবে, বা আপনি কিছুটা হলেও অনুভব করতে পারবেন যে আপনার স্বপ্নটা কোন পর্যায়ের হবে। তো প্রথমত বলে রাখি, সাপ স্বপ্নের ব্যাখ্যা হয় হচ্ছে শত্রু। সাপ স্বপ্নের ব্যাখ্যা হবে শত্রু দ্বারা। তো এখন যদি আপনি দেখেন যে সাপ আপনাকে ধাওয়া করছে, আপনাকে সাপ ধাওয়া করছে, তাহলে এর ব্যাখ্যা হবে যে কোনো শত্রু আপনাকে ধাওয়া করবে, অচিরেই কোনো শত্রু আপনাকে ধাওয়া করবে এবং আপনি এই শত্রুর ভয়ে পলায়ন করবেন। আর যদি এরকম দেখেন যে সাপকে আপনি ধাওয়া করছেন, তার বিপরীত সাপকে আপনি ধাওয়া করছেন, সাপ আপনার ভয়তে দৌড়াচ্ছে, তাহলে এর তাবির হবে যে আপনার শত্রু, আপনি শত্রুকে প্রতিহত করবেন এবং শত্রু আপনার ভয়ে পলায়ন করবে। এরপরে যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনাকে সাপে ধ্বংসন করেছে, আপনাকে সাপে ধ্বংসন করেছে, তাহলে ধ্বংসনের পরিমাণ, কি পরিমাণ ধ্বংসন করেছে, কি পরিমাণ ক্ষতি করেছে সাপ, তাহলে যেই পরিমাণ ক্ষতি করবে, যেই পরিমাণ আপনাকে ধ্বংসন করবে, তাহলে আপনাকে বুঝতে হবে শত্রু আপনাকে ওই পরিমাণ ক্ষতি করবে। আর যদি আপনি এটা দেখেন তার বিপরীত, যে আপনি সাপকে কোনোভাবে পরাস্ত করেছেন, সাপকে আপনি প্রতিহত করেছেন, তাহলে এর তাবির হবে যে আপনি শত্রুকে পরাজিত করবেন, আপনি শত্রুর মোকাবেলায় আপনি জয়লাভ করবেন। এরপরে যদি আপনি এটা দেখেন যে স্বপ্নে আপনি সাপ দেখেন নাই, সাপ আপনার নজরে পড়ে নাই, কিন্তু সাপের ভয়ে আপনি ভীত ছিলেন, সাপের ভয়ে আপনি ভীত ছিলেন কিন্তু সাপ আপনার দৃষ্টিগোচর হয়নি, তাহলে এর তাবির হবে যে আপনি শত্রুর ভয়ে আতঙ্কিত থাকবেন বটে, কিন্তু আপনাকে শত্রু কোনো প্রকার ক্ষতি করতে পারবে না, আপনাকে কোনো প্রকার শত্রু ক্ষতি করতে পারবে না, কিন্তু আপনি শত্রুর ভয়ে আতঙ্কিত থাকবেন। তাহলে সাপ যদি আমরা স্বপ্নে দেখি তাহলে আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব এবং সকল মানুষের সাথে আমার শত্রুর থেকে আমি বেঁচে থাকার চেষ্টা করব এবং শত্রুর সাথে কোনো প্রকার ঝামেলায় না জড়ানোর চেষ্টা করব এবং বেশি বেশি ইস্তেগফার করব, যাতে করে আমার ইস্তেগফারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিপদ থেকে, এবং কিছু সদকা করার চেষ্টা করব, এই সদকার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে হতে পারে এই শত্রুর মোকাবেলা থেকে এবং আকস্মিক বিপদ থেকে আমাকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।